কাকিমণি, আমি এসে গেছি। শোনো না কাকিমণি, তুমি সবার জন্য এত এত রান্না করো, আজ থেকে আমি তোমাকে হেল্প করব। তোমাকে কিচ্ছু করতে হবে না। কাকিমণি, আজ আর কোনো ভুল হবে না। আমি অলরেডি স্নান করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে একদম ধোয়া কাপড় পরে তবেই এসেছি। কাকিমণি, তুমি এখানটায় বসো বসো বসো, তাড়াতাড়ি যাও বসো। আমি খেতে দিচ্ছি, খেয়ে নাও। কাকিমণি, আমি এখন খাবো না, সবাই মিলে একসাথে খাবো। আমার খিদে পাইনি এখন। আমি যেটা বলছি সেটা শোনো, চুপ করে খেয়ে নাও। খাওয়া হয়ে গেলে সোজা নিজের ঘরে চলে যাবে। বসো। নাও। কাকিমণি অদ্ভুত মহিলা তো, এদিকে বকাবকিও করছে, ওদিকে জোর করে খাওয়াতে বসিয়ে দিচ্ছে, কোনো কাজও তো করতে দিচ্ছে না। কিন্তু হঠাৎ কাউকে খেতে না দিয়ে আমাকে খেতে দিয়ে দিল। যাকগে, খেয়েই নি, না হলে আবার আগের দিনের মতো রেগে গিয়ে কি না কি শুরু করে দেবে। কি গো, জল খাবার রেডি তো? দাও 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 দাও। ও পেটে যেন ছুঁচো ডন দিচ্ছে। সুব্রদিক, এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। চল ছোট, আমি তোকে একটু সাহায্য করে দিই। কি কি হলো সোহাগ? ষাট 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 ষাট। নিশ্চয়ই খাওয়ার সময় কথা বলতে গেছিল, নইলে এরকম তো আমার কথা না। সে কি, ও তো চুপচাপই খাচ্ছিল। জলটা একটু দাও না। মনে হয় বাবা মা ওর কথা মনে করছে। বাবা মনে করবে না কেন, এত আদরের মেয়ে। জল খা। আচ্ছা সোহাগ মা, বাবা মা যখন আজকে এত তোমার কথা মনে করছে, আজকে কি একবার ও বাড়ি ঘুরে আসবে নাকি? আজকে না না, আজকে থাক, আজকে আর বাড়ি যাব না। তবে আজকে অন্য আর একটা জায়গায় যাওয়ার আছে। ও মা, এখন আবার একা একা কোথায় বেরোবে? অফিস। ওমা, বৌমা তো দেখছি সব দিকে এক্সপার্ট। এই তুমি আবার চাকরিও করো? ও মা, তুমি চাকরি করো সেটা তো ভালো ব্যাপার, কিন্তু এটা লুকোনোর কি আছে? তুমি কখনো আগে বলনি তো? না না, চাকরি ঠিক না, মানে চাকরি আসলে আমি বুড়ো ছেলে, মানে আমার বাবার কাজে, বিজনেসের কাজে হেল্প করি মাঝে মাঝে, তো ওই জন্য আমাকে অফিসে যেতে হয়। আই মিন আগে যেতাম। যেতাম কেন? আসলে বিয়ের কদিন তো অফিসে যাওয়া হয়নি, আর অফিসে অনেক কাজও জমে গেছে, আর এই বাড়িতে তো আমি কোনো কাজই করছি না, আপনারা তো কোনো কাজ করতেই দিচ্ছেন না আমাকে, খালি বসে বসে খেয়েই যাচ্ছি। তাই ভাবছিলাম যদি আপনারা পারমিশন দেন আমাকে, তাহলে আমি একটু অফিসে যাই আজ থেকে। তা তুমি এখন চাকরি করতে বেরোবে? খুব ভালো ব্যাপার বৌমা। মনোরমা, এ তো দেখছি আমাদের সঞ্চয়নের মতো বৌমাও খুব কাজ পাগল। তা বেশ ভালো, এবার আমার ঘরের বউ চাকরিও করতে যাবে। তোমার তো ভালোই হবে, তোমার তো সোনাই সোহাগা। তুমি তো গাছেরও খাবে, তলারও কুড়োবে। তাহলে আমাদের বাড়িতে আরেকজন চাকরির মানুষ বাড়লো, কি বলে বড়দা? এই শোনো শোনো শোনো, এই চাকরিতে যাওয়ার ব্যাপারে না কোনো রকম পারমিশন আমাদের থেকে চাইতে হবে না। এই বিষয়ে সব রকম পারমিশন তোমায় দেয়াই রইলো। ঠিক আছে? থ্যাংক ইউ, আমি ভাবতে পারিনি আপনারা আমাকে এই পারমিশনটা দেবেন। এত ফর্মালিটি না দেখিয়ে তাড়াতাড়ি খেয়ে রেডি হও, অফিসে যেতে হবে। নাও 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 দাও। ও বাবা, এবারে তো একেবারে মাথায় তুলে নাচবে। নতুন বউয়ের বেলাতে তোমাদের সব পারমিশন দেওয়া থাকে, তাই না? আর তার বেলার সব স্বাধীনতা, শুধু আমার বেলায় তোমাদের যত প্রবলেম। দেখাচ্ছি আমি। আমার হয়ে গেছে, আমি উঠি। হ্যাঁ, সাবধানে সাবধানে। বাবা, কি শুরু করলে গো তোমরা? ওই মেয়েটার মধ্যে কি এমন গুণ আছে যে ওকে নিয়ে এত মাতামাতি শুরু করেছো? বাইরের একটা মেয়েকে তুমি চাকরি করার পারমিশন দিতে পারলে, আর তুমি তোমার নিজের মেয়েকে চাকরি করতে দিলে না? কেন বলো তো বাবা, কেন? আমি তো এটাই বুঝতে পারছি না যে এত উচ্ছ্বাস কেন ওই মেয়েকে নিয়ে তোমাদের। কেন মিথ্যে কথা বলছিস মঞ্জু? অন্যকে ব্লেম দিয়ে নিজের দোষ ঢাকা যায় না। তোর মনে নেই আমার বন্ধু অপরেশের কোম্পানিতে তোকে আমি চাকরি করে দিয়েছিলাম? কি করেছিলিস সেখানে? সিনেমা দেখার জন্য ছুটি দিতে পারেনি বলে অপরেশের ছেলের গায়ে গরম চা ছুঁড়ে মেরেছিলিস।
এরপর চাকরি থাকে? তোর ভাগ্য ভালো যে তোকে ওরা পুলিশে দেয়নি। অন্যের দিকে আঙুল তোলার আগে একবার দেখে নিবি যে 3টে আঙুল নিজের দিকেই থাকে। নিজের কর্মকাণ্ডগুলো একবার খুঁটিয়ে ভাব, তাহলে বুঝতে পারবি তোর বাবা কেন তোকে অন্য কোথাও কাজ করতে পাঠায়নি। কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়ে করবে চাকরি। বড়দা, এত বড় অপমান আমাকে করলে তো দেখবে, এই যাকে নিয়ে তোমরা এত মাতামাতি শুরু করেছো না, খুব শিগগিরই ওর খেলা শেষ হবে, দেখে নিও। লোক, আমাদের প্রোডাকশনে একটা ইউনিট খুলছে। প্রোডাকশন ইউনিট খোলা মানে কিন্তু কোয়ালিটিটা ড্রপ ডাউন হবে না, কোয়ালিটি আমাদের কন্ট্রোলে রাখতে হবে। তার জন্য যদি এমপ্লয়ি লাগে আমাদের রিক্রুট করো, আর যদি সেটা হুগলি, তুই এখানে? হ্যাঁ, কেন? বিয়ে হয়ে গেছে বলে কি কাজ করব না? আর আমার শ্বশুর বাড়ি মোটেও ওরকম না, এখন থেকে আমি শ্বশুর বাড়ি থেকেই কাজে আসবো। না মানে সবাই বিয়েটা হলো তো, তাই যদি হ্যাঁ, কিন্তু আমাকে এক্ষুনি আসতে হতো, আমার তো অনেক কাজ পেন্ডিংও রয়ে গেছে। হ্যাঁ স্যার, ভালোই হয়েছে সোহাগ আবার জয়েন করে নেবে। সোহাগ যে অ্যাসাইনমেন্টের উপর কাজ করছিল সেটা আবার অনেকটা এগিয়ে হয়ে যাবে। যাক, ভালোই হলো সোহাগ এই সময় এসে যাওয়ায়। আমাদের যে ফাইলটা নিয়ে ডিসকাশন করা ছিল সেটা তাহলে এখন করে ফেলা যাক। ওয়েলকাম ব্যাক সোহাগ। By the way, congratulations for the new channel. কংগ্রেচুলেশনস। আচ্ছা, এবার কাজের কথা বলি। এই তো দিব্যি সব শিখে গেছে আমার কুকলি, সব সামলাতে পারছে। ওদিকে ঘর সামলে এসে এদিকে অফিসের কাজও কি সুন্দর সামলাচ্ছে। এটাই তো চেয়েছিলাম বলে বাবা, আমার গুগলি যেন এইভাবেই হেসে খেলে কাজের মধ্যে থেকে ভালোভাবে থাকতে পারে। তুমি দেখে রেখো। কি হলো রে? জল দেবো? এনে জলটা খাতো একটু, নে। হ্যাঁ কর। কি হলো বলতো গুগলি? এজন্য আমার শরীরটা। কি হয়েছে মা? আরে কি হয়েছে বলবি তো আমাকে? খাবি আর একটু জল খাবি? গুগলি, গুগলি গুগলি, গুগলি গুগলি? কি হলো? এই দেখো তো, এই গাড়িটা আমার কাছে। গুগলি, হে মা, কি হয়েছে তোর গুগলি? গুগলি চোখ খোল না। কিরে, পেটে ব্যথা আছে? দেখি হাঁ করতো। খুব অনিয়ম করেছিস তো। কি হয়েছে কিছু বুঝতে পারলে? চিন্তার কিছু নেই তো কলি দিদি? না না, চিন্তার কিছু নেই, আমি তো ওষুধ দিয়ে দিয়েছি, কিন্তু চিন্তার হতে পারতো। ওর কিন্তু ফুড পয়জনিং হয়েছে। ফুড পয়জনিং? সকালে কি খেয়েছিস বলতো? সেই থেকেই হয়েছে। কি খেয়েছিস? বেশি কিছু কিন্তু খাইনি আমি, অল্প কিছুই তো খেলাম। আর কি খেয়েছি সেটাও ঠিক খেয়াল পড়ছে না। কি হয়েছে? বসো বাবা, তুমি এখানে বসো। কি হয়েছে? শরীর ঠিক আছে এখন? ঠিক আছে এখন। মানে কি প্রবলেম হয়েছিল? কোনো উইক লাগছিল নাকি? না, ঠিক আছে। এই ঠিক আছে করে আজকে কত বড় বিপদ হতে পারতো তোমার কোনো ধারণা আছে? আচ্ছা, তুমি যখন দেখলে তোমার শরীরটা খারাপ, কি দরকার ছিল বেরোবার? ভাবো, এটা যদি আজকে অফিসে না হয় অন্য কোথাও হতো, আমরা তো বাড়ির লোকেরা কেউ জানতেও পারতাম না কিছু। আরে বাবা, তুই এত চিন্তা করিস না, ওর তো মাইনর ফুড পয়জনিং হয়েছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, তুই সময় মতো ওষুধগুলো খাইয়ে দিস। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার দিকে কিন্তু একটু নজর রাখিস। নজর? সেটা ওকে বোঝাও সবার আগে। একটা খাবার রুটিন মেনে খায় না, এইটুকুনো ভাত নেয়, নিয়ে 1 ঘন্টা বসে থাকে। আমার মা তো বলে গুনে গুনে ভাত। না না, আমি আজকে বাড়ি যাই, গিয়ে স্ট্রিক্টলি মাকে বলবো যে পুরোটা যেন কড়া হাতে সামলায়। তারপর দেখি তুমি কি করে না খেয়ে ওঠো। আচ্ছা শোন, হয়েছে অনেক বকাবকি হয়েছে, শুধু গুগলি না, এবার আমরাও ভয় পেয়ে গেছি। গুগলি, আমরা সবাই যতই মজা করি না কেন, তোকে কিন্তু খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে। হ্যাঁ গো, খাবো।
সঞ্চন, বলছি চলো না এবার বাড়ি ফিরে যাই। কেননা মাকে তো কিছুই বলে আসিনি আমি। মা শুধু শুধু টেনশনে ব্যস্ত হয়ে পড়বেন, তারপরে আবার রাস্তাঘাটে খুঁজতে বেরোবেন। চলো। যাক বাবা, বড় সড়ো কিছু যে হয়নি, চিন্তার যে কোনো কারণ নেই, এটাই বলে বাবার অশেষ কৃপা। দিদি ভাই, চিন্তার একটা কারণ রয়েছেই জানো তো। কারণ গুগলি বলল সকাল থেকেও তেমন কিছু খায়নি, তাহলে ফুড পয়জনটা হলো কিভাবে? বাড়ির খাবার খেয়ে হয়নি, তাহলে কোথাকার খাবার খেলো? শুধু বাড়ি খাবার? আরে না না, আমাদের গুগলির তো আবার রাস্তার বাইরের খোলা খাবার সব পছন্দ। ওর আবার তো ওইসব বেশি টেস্ট লাগে। বুড়ো ছেলে, তুমি একদিন ওই চালতার আচারটা খেয়ে দেখো। এই যে একদম না, আজকের পর থেকে ওগুলোর নাম মুখেও নেবে না। একদম রেস্ট্রিক্টেড ডায়েট মেনে পুরোটা চলতে হবে কিন্তু। এখন চলো। চলো মিতুল মা, বুড়ো ছেলে আসছি। আয় মা। এলাম। আজ না হয় আমরা ছিলাম বলে গুগলি এই যাত্রায় রক্ষা পেল, কিন্তু ভবিষ্যতে সঞ্চয়ন এইভাবেই ওর সাথে থাকবে তো সব বিপদে। দিদি ভাই, আমি জানি দিদি ভাই যে তুমি কি নিয়ে চিন্তা করছো। আমার মাথায় ওই একই জিনিস ঘুরছে জানো তো। আমি জানি দিদি ভাই যে তুমি কি নিয়ে টেনশন করছো। গুগলির শ্বশুর বাড়িতে তো ওকে সবাই খুব একটা পছন্দ করে না। সেখানে মেয়েটার এরকম অবস্থায় কখন কে কি খেতে দেবে? না রুকা, গুগলি ঠিক দেখে খেতে পারবে, কেউ ওর কিচ্ছু করতে পারবে না। এটাকে এখানেই কোথাও আড়াল করে রাখতে হবে, এমনভাবে রাখতে হবে যাতে কারো চোখ পড়লেও কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। না না না, না কি করছো তুমি? কি লুকাচ্ছ? কিছু না। দেখি কি লুকাচ্ছ দেখি। এটা ওই ওই ওষুধটা না যেটা ডেট পেরিয়ে গেছিল? আমি তো ফেলে দিতে বলেছিলাম, রেখে দিয়েছো কেন তুমি? মা, তুমি কি এটা কোথাও ইউজ করেছো? কি হলো বলো? চুপ 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 শ্রীতমা, চুপ 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 শ্রীতমা, দেয়ালেরও কান আছে। কেউ যদি একটু টের পেয়ে যায় তাহলে তাহলে সবটা শেষ হয়ে যাবে। কেন? কিসে ইউজ করেছো তুমি এটা? কার খাবারে মিশিয়েছো? তোমার আইডিয়া আছে তো এটা বিশেষ সমান? এক মিনিট, তুমি কি এটা কোনোভাবে বৌদির খাবারে মিশিয়েছো? মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের মত রাখার জন্য তুমি বৌদির খাবারের বিষের মতো ওষুধটা মিশিয়ে দিলে। এ কি পরিণতি হবে তোমার কোনো আইডিয়া আছে? বাই চান্স বৌদির কিছু একটা হয়ে গেলে? হয়ে যাক, আমি চাই যাতে ওর একটা বড় সড়ো কিছু হোক। এত তো চেষ্টা করলাম, তবুও তো ওরা ওই মেয়েটাকে এ বাড়ি থেকে নিয়ে গেল না। আমি চাই সোহাগের যাতে একটা বড় সড়ো কিছু হয়, যাতে আজকেই ওরা সোহাগকে এ বাড়ি থেকে নিয়ে চলে যায়। আর যদি জানতে পারে সবকিছুর পিছনে তুমি দায়ী, তখন জেঠি যদি জানতে পারে? আগের বার তো আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। সবার আগে আমাদের ঘর সার্চ করা হবে। তো জেঠি যাতে কোনো টের না পায়, আমি সে ব্যবস্থাটাই করছি। জেঠির চোখ না হয় এড়ালে, বুঝলাম। পুলিশের চোখ এড়াবে কি করে? বৌদির ওই পুলিশ কাকে, সে তোমায় ছেড়ে দেবে তো? হাতে নাতে ধরবে মা তোমায়। আমার কথা ভাবলে না তুমি? বাবাকেও বের করে দেবে। মা, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও।
দাও আমার মাথা ছুঁয়ে কথা। তুমি আর এগুলো করবে না, বলো এগুলো করবে না। বৌদির কোনো ক্ষতি তুমি করবে না, কথা দাও, দাও কথা। চুপ কর শ্রীতমা, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। আমি যা করছি সেটা ভালোর জন্যই করছি। মা আমি নয়, তুমি বুঝতে পারছো না। কার ভালো হচ্ছে এতে? কার ভালো হচ্ছে? না তোমার, না আমার এই ফ্যামিলি, দাদা বৌদি, কার ভালো হচ্ছে এতে? কার ভালোর জন্য তুমি এই পর্যায়ে নেমে এসছো বলো? কার ভালোর জন্য? উত্তর দাও। এতক্ষণ লাগলো কেন গো? কি বৌমার চোখে মুখের অবস্থা এমন কেন? তুই ওকে কোত্থেকে নিয়ে এলি? কি হয়েছে বৌমার? এত কিছুর পরেও ওই মেয়েটা আবার ফিরে এলো। কেন ফিরে এলো? মরতে? এসো, বসো। এই যে খাটে বসলে, এবার এখান থেকে যদি এক পাও নামো না, আমি কিন্তু সোজা ওপরেতে ফোন করে দেবো। আরে তো বাড়ির কাজগুলো তো সেটা তোমাকে দেখতে হবে না। মা বলেছে এখন থেকে তুমি কোনো কাজ করবে না এই বাড়ির, বরং যা লাগবে আমাদের বলবে, সবাই তোমার হাতের কাছে সব জিনিস নিয়ে চলে আসবে। আর হুটো পাটি কিন্তু একদম নয়, মনে থাকবে? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। কিন্তু তুমি এখন যাও, তোমার চেম্বারে যাওয়ার ছিল না? ছিল, কিন্তু যাব না। দেখো আমি তো বাইরের পেশেন্টদের জন্য রোজই থাকি, আজ না হয় ঘরের পেশেন্টদের জন্য থাকলাম। সোহাগ, তুমি যদি কোনো সমস্যায় থাকো, তোমার যদি কোনো প্রবলেম হয়, আমি অন্য কাজে কিভাবে মন দেবো বলো তো? তুমি খারাপ থাকলে কি আমি ভালো থাকতে পারি? তোমার কাছে তো সব কিছুর জন্যই মেডিসিন আছে, তো ভালো থাকার জন্য নিজের একটা মেডিসিন লিখে নেবে। আছে তো, আমার ভালো থাকার মেডিসিন তো তুমি। তুমি আমার লাইফ লাইন। লাইফ লাইন? দেখাচ্ছি কার কোন লাইন থাকে। আমি এই বাড়ির মেয়ে হয়ে জীবনে কিচ্ছু পেলাম না, পুরো জীবনটা আমার ছারখার হয়ে গেল, আর সেখানে বাইরের একটা মেয়ে এসে চোখের সামনে সব ভোগ করবে? না, এ হতে পারে না। এই মেয়েটা কি না পাচ্ছে, পরের সোহাগ, শ্বশুর বাড়ির ভালোবাসা, যত্ন, বাপের বাড়ির সোনা দানা, সব ওর তো একেবারে 16 কলা পূর্ণ হলো। শুধু আমারই কিছু হলো না। না, চোখের সামনে এগুলো দেখে মনে হচ্ছে কি একবারে শেষ করে দিই মেয়েটাকে। ভাই, আরে এই তো দিদি এসে গেছে। আয় আয়। তোমাদের তো এখন ভাব হয়ে গেছে, আর কারোর প্রতি কারো কোনো নালিশ নেই। আচ্ছা সোহাগ, তোমার যদি কিছু দরকার লাগে না, তুমি দিদিকেও বলতে পারো, কিন্তু এনে দেবে। সেটা সোহাগের জন্য তো? হ্যাঁ, জলমুড়ি নিয়ে এলাম, কারণ ওর তো পেটের অবস্থা ঠিক নেই, তাই মা পাঠালো। না না, ভালো করেছে, এই কদিন একটু হালকা খাবার খাওয়াই ভালো। শোন না, তুই এটাকে একটু খাইয়ে দে, আমি খাবার পরে ওর যে ওষুধটা আছে সেটা নিয়ে আসছি। সকালে কি খেয়েছিস বলতো? সেই থেকে ফুড পয়জনিং হয়েছে। চুপ করে খেয়ে নাও, খাওয়া হয়ে গেলে সোজা নিজের ঘরে চলে যাবে। বসো। নাও। এই বাড়ির খাবার থেকেই ফুড পয়জনিং? নাও, খেয়ে নাও। আচ্ছা, একটু পরে খাচ্ছি, তুমি রেখে দাও এখানে। পরে নয় সোহাগ, তুমি এখনই খেয়ে নাও। আমি কি তোমার জন্য মার কাছে আবার কথা শুনবো? আমার ভালো লাগছে না এখন, আমি পরে খাবো। তোমার ভালো লাগায় বা না লাগায় কি হবে বলো? আমি তো এনেছি তোমার জন্য খাবারটা, তো খেয়ে নাও। আমি বললাম তো আমি এখন খাবো না, আমার ভালো লাগছে না। খাবে না মানে? আমি এতবার করে তোমাকে বলছি, তাও তুমি না করছো। আমি এখন খাবো না মানে খাবো না। মানেটা কি সোহাগ? তুমি আমার মুখের উপর কথা বলছো এই বাড়িতে? এই চলো তো, চলো, তুমি খাবে এবার। ছাড়ো আমার হাত, খাবো না বললাম তো আমি একবার। সোহাগ, তুমি খাবে না, এবার তোমার ঘাড় খাবে। হা করো, চলো, হা করো, হা করো বলেছি। খাবো না। হা হা করো। আপনি মিতুল মা, ও মুড়ি খায় না, ওকে একদম জোর করবে না। আমি নিয়ে এসেছি ওর জন্য খাবার।
আপনি শুনুন, আমি না ওর ভালোর জন্যই করছিলাম। মা বলেছে এই অবস্থায় ওর খালি পেটে থাকাটা ঠিক না, তাই আমি নিজেও জন্য জলমুড়ি নিয়ে এসেছি। আর এক সেকেন্ড, আপনি খাবার নিয়ে এসেছেন মানে? বুঝলাম না তো ব্যাপারটা। বাহ 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 বাহ, তো ভালো নাটক শুরু হয়েছে। আপনি কি মনে করেন হ্যাঁ, যে আমরা এই বাড়িতে কেউ খেতে পাই না, নাকি আপনার মেয়ের আমরা ঠিকমতো খেয়াল রাখতে পারি না যে আপনাকে নিজে খাবার বানিয়ে আনতে হলো? কি ভাবছেটা কি ও? দেখুন, আমি সোহাগের ননদ হই, তাই আমি যে খাবারটা ওর জন্য নিয়ে এসেছি সেটা খেলে কি ও মরে যাবে? মিতুল, আরে মিতুল তুমি কখন এলে? কি হয়েছে? সোহাগ মা, আবার কি হলো? তুমি তো জানোই মনোরমাদি, মায়ের মন, চিন্তায় চিন্তায় কি অবস্থা হয়। সকালবেলা গুগলির শরীরটা একটু খারাপ হয়েছিল না, আসলে এই বাড়ির খাবার খেয়েই ওর ফুড পয়জনিং হয়েছিল। তুমি বলো, এরপরেও আমার চিন্তা হওয়াটা কি স্বাভাবিক নয়?